এই নামাজ এমন একটি ইবাদত, এই নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজ আমি এবং আমার বান্দার মাঝে আধা আধি ভাবে ভাগ আছে। আমার বান্দা যখন বলে ফাইদা ক্বালাল আবদু, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালকের জন্য। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইদা ক্বাল, বান্দা যখন বলে আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। ফাইদা ক্বালা, বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ক্বাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা প্রকাশ করেছে। ফাইদা ক্বালা, বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ক্বাল আল্লাহ তাআলা হাযা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এটা আমি এবং আমার বান্দার মাঝে আধা আধি ভাবে ভাগ আছে। আমার বান্দা যা চাইবে তা তার জন্য মিলবে। বান্দা যখন নামাজে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আয় আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চালাও, ওই সমস্ত লোকদের রাস্তায় আমাদেরকে চালাও যেই সমস্ত রাস্তায় চলে যারা পুরস্কৃত হয়েছে, ওই নবীদের পথে, শহীদদের পথে, সিদ্দিকদের পথে আমাদেরকে চালাও, ওলিয়া উলিয়াদের পথে আমাদেরকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, না তাদের পথে আমাদেরকে চালাও না যারা পথভ্রষ্ট, যাদের উপর তুমি ক্রোধান্বিত রাগান্বিত। আল্লাহ ওই ফেরাউন হামান কারুন নমরুদের পথে আমাদেরকে চালাও না। সাহাবীরা, আল্লাহর ওয়ালিরা, নবীরা যেই পথে চলেছে সেই পথে তুমি আমাদেরকে চালাও। ক্বাল আল্লাহ তাআলা, বান্দা যখন এইভাবে নামাজের মধ্যে এই কথাগুলো বলতে থাকে আল্লাহ তাআলা তখন বলেন ক্বালা হাযা লিআবদি, এটা আমার বান্দার জন্য আর আমার বান্দা যা চাইবে তা তার জন্য মিলবে। পবিত্র কুরআনে নামাজকে সালাত বলা হয়েছে। সালাতের একটি অর্থ হলো কারো দিকে মুখ ফিরানো, চেহারা ঘোরানো। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারা ঘুরায় দিলাম, ফিরায় দিলাম ওই আল্লাহর দিকে যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, তার দিকেই আমার চেহারাকে আমি ঘুরায় দিলাম। ওয়া আকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা প্রত্যেক নামাজে নিজেদের চেহারা আল্লাহর দিকে ঘুরাও আর তারই আনুগত্য করো, বিশুদ্ধ চিত্তে একানিষ্ঠভাবে তোমরা তাকেই ডাকো। সালাতের আরেক অর্থ হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমার নিকটবর্তী হতে চাও ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও। সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ,
বান্দা কখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ রসুল বললেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। সেজদা দিলেই আল্লাহ রব্বুল আলামিনের একেবারে কাছে চলে যাওয়া যায়।